কি করতেছেন ভাই? তুই কাগজ গুছাইতেছেন কি? দেশে যাইবেন? অনেক খুশি খুশি লাগে মনে। কি করুন ভাই, 8 বছর পর দেশে যাইতেছি, মনে তো খুশি খুশি রাখবো। এর লিগাই দেখা যায় খুশি খুশি লাগে। এই ছোট বোনদের থ্রুয়ে আমি প্রবাসে গেছি। আজ আমার ছোট বোনটা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আবার আমার ছোট বোনটার বিয়া, আর আমরা দেখলে ওরা হাসি খুশি থাকবো, তাই তো? ঠিক আছে ভাই, তাহলে যান, ভালো হলে থাকবেন, দেশে যাইবেন। ঠিক আছে ভাই। এই আমার ফোন দিল কেটা। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। কিরে শুনলাম, ওয়ালাইকুম আসসালাম। কিরে শুনলাম তুই নাকি দেশে আসবি? হ্যাঁ বাবা, আমি আসবো। আমার ছোট বোনের বিয়ে, আমি বড় ভাই, আমি কি না এসে কি পারি? তোর এত টাকা খরচ করে শুধু শুধু আসার দরকার নেই। নতুন জমি কিনেছি, ওখানে বাড়ি করতে হবে, আর তোর বোনের বিয়ের জন্য অনেক টাকা খরচ করছি। তুই শুধু শুধু এত টাকা খরচ করে কেন আসবি? তোর এই বিয়েতে আসার দরকার নেই। কি বললো বাবা ধনী ভাই? ভাই বললেন না, আমি যে বাংলাদেশে যখন আমি যাবো আমার বোনের বিয়েতে দাওয়াত দিছে 400 জন। আমি যদি যাই তাহলে 401 জন। আমার এত লোক তো দাওয়াত দেয় নাই, দিছে 400 জন। আমি কিভাবে যাবো বলেন? প্রবাসী মানুষ মনে করে টাকার মেশিন, প্রবাসী তো টাকার মেশিন মনে করে। আচ্ছা থাকেন ভাই, আমার ডিউটি সময় হয়েছে তো, যাই আমি। আচ্ছা যান, চলো। ছোট বোনের একটা ফোন দিয়ে দেখি কি বলে। বোন, তুই কি চাস? তোর বড় ভাই কি তোর বিয়ে থেকে আসবো না? তোর শুধু শুধু দেশে আসতে হবে না। বাবা এমনিতে 400 মানুষের আয়োজন করেছে, তুই আসলে 401 জন হয়ে যাবে। তোর দায়িত্বটা কে নেবে? বাবা এমনিতে গরু ছাগল খাসি সব কিনতে অনেক টাকা লেগেছে, আবার নতুন জমি কিনেছে, সেখানে ঘর উঠাতে হবে। তুই এত টাকা খরচ করে তোর আসার কোনো দরকার নেই, তোর আসতে হবে না বাবা। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার।